এবার ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অন্তত ৮৩২ কোটি টাকা বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটি বলছে, সড়ক, রেল, নৌ ও আকাশপথে ঈদযাত্রায় যাত্রীদের কাছে নানা অজুহাতে এই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। ঈদে ড্রাইভার, হেলপার ও কর্মীদের বেতন বোনাস পরিবহন মালিকদেরই দেওয়ার কথা, কিন্তু নানা কৌশলে এই টাকা যাত্রীদের কাছ থেকেই আদায় করা হচ্ছে। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। শুরু হয়েছে এই যাত্রা। রাজধানীর টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষের ভিড়। দীর্ঘ ছুটির কারণে এবার স্বস্তিতেই বাড়ি ফিরবেন রাজধানীবাসী, কিন্তু বরাবরের মতো এবারও অস্বস্তি বাড়তি ভাড়া নিয়ে। প্রায় প্রতিটি পরিবহনেই কোনো না কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের প্রতিযোগিতায় নেমেছে। কিন্তু এখন আমি 3টা টিকিট কাটছি, আমাকে অন্য সময় যেটা 1500 টাকা দেওয়া লাগতো, এখন সেটা দেওয়া লাগছে আমাকে 2100 টাকা। টুরিস্ট স্পটগুলোতে একটু বেশি আছে, যেমন কক্সবাজার ঈদ পরবর্তী সময়ে, বান্দরবন ঈদ পরবর্তী সময়, এছাড়া স্বাভাবিকই আছে। গেল 20 মার্চ থেকে রাজধানীর সড়ক, নৌ, রেল ও আকাশপথের ভাড়া নিয়ে মাঠ পর্যায়ে অনুসন্ধান চালায় যাত্রী কল্যাণ সমিতি। সেই অনুসন্ধানে ফলাফল জানাতে এই সংবাদ সম্মেলন। বন্ধ হয়নি। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী জানান, এবার ঈদে অন্তত 1.5 কোটি মানুষ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাবেন। ঈদ যাত্রায় বাড়তি ভাড়া আদায় সরকারের নানামুখী তৎপরতা সত্ত্বেও এবার অন্তত 832 কোটি টাকা অতিরিক্ত আদায় করছে পরিবহন মালিকরা। পরিবহন কর্মীদের বেতন বোনাস মালিক পক্ষের দেওয়ার কথা থাকলেও বাস্তবে সেটাও যাত্রীদের কাছ থেকেই আদায় করা হয়। ভাড়া নির্ধারণকালে যে সমস্ত তারা মেকানিজমগুলো বিবেচনায় নিয়ে এসেছিলেন, তার মধ্যে অন্যতম হলো চালক, সহকারী, ভাড়া আদায়কারী, এই 3 জনের বেতন এবং ঈদ বোনাস। কিন্তু তারা এটা দিচ্ছেন না। মালিকরা যখন চালককে বেতন দেয় না, ঈদের বোনাস দেয় না, তারা বেতন এবং ঈদের বোনাস এই আমাদের কাছ থেকে লুফে নিতে চায়। যাত্রী কল্যাণ সমিতি বলছে, এবার অন্তত 80,000 যাত্রী ট্রেনের ছাদে চেপেই গন্তব্যে যাবেন। এদের কাছ থেকে জনপ্রতি 80 থেকে 100 টাকা করে আদায় করে রেলকর্মীরা। নৌপথে প্রায় 40 লাখ যাত্রী ঢাকা ছাড়বে। এখানেও যাত্রী প্রতি অন্তত 200 টাকা করে বাড়তি ভাড়া আদায় হলে কেবল নৌপথে 80 কোটি টাকা অতিরিক্ত আদায় করা হবে। এই অতিরিক্ত ভাড়া চাঁদাবাজির প্রধান উৎস হিসেবে এখন থেকে এস্টাবলিশ হয়ে যাবে। আর যখনই একটা অবৈধভাবে ভাড়া আদায় হয়, তখন চাঁদাবাজরা একটা সুযোগ নেয়। সংগঠনটির মতে, অতীতের মতো অন্তর্বর্তীকালীন সরকারও ভাড়া নৈরাজ্য বন্ধে দৃশ্যমান কোনো ভূমিকা রাখতে পারেনি। মেহেদী হাসান, ৭১, ঢাকা।